So a very good afternoon to everyone. শুভ অপরাহ্ন। অনেকদিন বাদে আজকে আমি আমার চ্যানেলে আসছি। বিগত প্রায় 1.5 সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতার কারণে আপডেট দেওয়া হয়নি। আমার মুখটা দেখেই বুঝতে পারছেন। বিশেষ অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে আমি অপারগ ছিলাম। তবু শরীর এবং শারীরিক অসুস্থতা এবং দুর্বলতা থাকা সত্ত্বেও আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সিএসসির পরবর্তী নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টের এখনও লিস্ট বেরোয়নি সেই লিস্ট কবে নাগাদ বেরোতে পারে। দেখুন, ফেব্রুয়ারিতে আপনার অবশ্যই সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি 3য় সপ্তাহে একটা লিস্ট বেরোনোর, এবং ওনারা চাইবেন যে ভোটের তারিখ ঘোষণা করবার আগে লিস্টগুলো যাতে অন্যান্য সাবজেক্টের বেরিয়ে যায়। সুতরাং ফেব্রুয়ারি 3য় সপ্তাহ থেকে মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা আশা করতে পারেন যে সাবজেক্টগুলোতে নিয়োগ এখনও বাকি রয়েছে সেই সমস্ত সাবজেক্টের লিস্টটা যাতে বেরিয়ে যেতে পারে। তার সঙ্গে পিএসসিতে যে নিয়োগটা হচ্ছে সেটা তো কয়েকটা সাবজেক্টে হচ্ছে ইন্টারভিউ এবং কয়েকটা অনেকগুলো প্রায় বাকি রয়েছে। সে আশা করা যায় ভোট প্রক্রিয়া কেন্দ্র যে ভোট প্রক্রিয়া চলছে সিএম নির্বাচনে সেই প্রসেসটা শুরু হওয়ার আগে যদি তে ভোট হয় তার আগে সেই প্রক্রিয়াটা সম্ভবত শেষ হয়ে যাওয়ার কথা। তবে রাজ্য সরকারের এই দেখে মনে হয় না, হতে পারে ভোট প্রক্রিয়া চলাকালীন কিছু সময়ের জন্য সেটা বন্ধ থাকবে, তারপর পুনরায় আবার সেটা চালু হবে। তাই এখন থেকে পিএসসি বিষয়টা বলা যাচ্ছে না, কিন্তু আমার যা রাজ্য সরকারের গতি দেখে মনে হয় যে ভোটের সময় হয়তো কিছুদিনের জন্য বন্ধ থাকবে এবং তারপরে হয়তো আবার চালু হবে। কিন্তু ওনারা চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল সাবজেক্টকে ক্লিয়ার করে দেওয়ার। আর সিএসসিটা তো শেষ হবে। অনেকে আবার জিজ্ঞেস করেছেন আমাকে যে পরবর্তী পিএসসি কবে হতে পারে। দেখুন, পরবর্তী পিএসসি সম্ভবত আপনারা 24-এর শেষে অ্যাডভার্টিজমেন্ট বা 25-এ আপনারা আশা করতে পারেন। সিএসসির অ্যাডভার্টিজমেন্ট অবশ্যই আমার মনে হয় ব্যক্তিগতভাবে 25-এর আগে আপনারা আশা করতে পারেন না। তার কারণ হচ্ছে 26-এ বিধানসভা ভোট আসছে, তার আগে হয়তো আপনারা 25-এ সিএসসির একটা অ্যাডভার্টিজমেন্ট আশা আপনারা করতে পারেন। কারণ এই সময় আপনারা দেখতে পাচ্ছেন ভোটের স্টান্টের জন্য বিভিন্ন প্রদেশের সিএমরা বিভিন্ন ধরনের দাবি করছেন এবং তারা বিভিন্ন ধরনের বলছেন যে অস্থায়ী চুক্তিভিত্তিকদের মাইনে বাড়াবো, ডিএ 10%, আগে 6 এখন 4 করে বাড়িয়ে দিল। সুতরাং বিভিন্ন জায়গায় তারা ব্যস্ত রয়েছে এবং চাকরিরও দাবি তারা তখন করবেন, কারণ তাদের ভোট প্রচারের জন্য আপনি আশা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, রাজ্য সরকারের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্যাটার্ন সেটা অনুসারে মনে হয় না 25-এর আগে নতুন কোনো সিএসসির অ্যাড বেরোবে। কারণ এখন বিভিন্ন জায়গায় কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, কি স্কুলে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এনইপি ইন্ট্রোডিউস হওয়ার জন্য যারা অস্থায়ী কর্মচারী তাদের ওপর বিশাল চাপ পড়েছে। সুতরাং আর অনেকে রিটায়ারও করছে। সেই শূন্যস্থানগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার হয়তো কিছু ভাবছেন, সেটা উনি বলতে পারবেন এবং ওনার বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন হেড ওনারাই বলতে পারবেন। সিএসসি লিস্ট যেগুলো আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এবং এটা আমি শুনেওছি, ফেব্রুয়ারি 3য় সপ্তাহ থেকে মার্চে বাকিগুলো বেরিয়ে যাওয়ার কথা, কারণ ভোটের তারিখ ঘোষণা করবার আগে। পিএসসিটা কিন্তু অনেক দিন ধরেই কন্টিনিউ হবে, তাই পরবর্তী পিএসসির আপনারা কখনোই 25-এর আগে বা বিধানসভার নির্বাচন 26-এর আগে আপনারা আশা করবেন না, কিন্তু সিএসসিটার অ্যাড হয়তো 25-এ বেরোতে পারে। আজকে এই ছোট আপডেট দেওয়ার জন্যই আপনাদের কাছে এসেছি। এই চ্যানেলে মনে রাখবেন, আমি যে শুধুমাত্র সিএসসি পিএসসির কথা বলি সেটা ঠিক, মাঝে মাঝে অন্যান্য ভিডিও দিই ফিল্ম রিভিউয়ের, এবং আমি শীঘ্রই এই চ্যানেলটিকে অন্য পারপাসে ইউজ করব। বিভিন্ন ধরনের শর্ট ইন্টারভিউ নেব, কারণ যেহেতু পডকাস্টিং চ্যানেল, মেইন উদ্দেশ্য আমি শুরু করেছিলাম পডকাস্টিং হিসেবে, তাই জন্য খুব দ্রুত লাইভ ইন্টারভিউ নিয়ে আসবো বিভিন্ন বিষয়ের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে টেকের কিছু খবর, নতুন যে সমস্ত ফোন রিলিজ করছে ভারতীয় মার্কেটে সেই সম্পর্কেও নিশ্চয় যারা টেক এনথুজিয়াস্ট তারাও কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। খুব ভালো আমার যদি এই নিউজটি আপনাদের কাছে মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।